আসসালামু আলাইকুম আমার আপু ভাইয়ারা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনি কোথায়? আমরা ভালো আছি। এই যে এখানে ওকে দুধ দিয়ে দিছি, ওরা দুধ খেয়েছে সবটি। ও গেছে গা খেলা করতে, আর আমি বিছানার চাদর পাল্টাম, 12:30 বাজে গেছে গা। এখন আরে শোয়াইছি, ডাইপার পাল্টাতে শোয়া 12টা বাজে। আধা ঘন্টা পরেই এই যে মেয়েরা বসাই দিছি পটিতে। আজকে পটি নিয়ে, বাচ্চাদের পটি ট্রেনিং নিয়ে কিছু কথা বলবো। ওর বয়স এখানে 3 বছর হইয়া যাইব, তাই এখন থেকে এখানে জ্বরে শোয়াই দিছি, আরও ডাইপার চেঞ্জ করবো। আর ওনারে আমি খাওয়াই নয় শোয়াইছি, উনি আপুরে দেখতেছে। কি 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 করছে নুনু? কি কি করছো তোমার? আটু ধরে টানবা না, আটু ধরে, আটু ধরে কান্দো, আটু ধরে কান্দো, আমি শুনতে চাই। অলরেডি অলরেডি ওরে অলরেডি, ও বাবা রে, ওরে দাও একটা পাপি দিয়ে দি। ওইছে ওইছে, ভালো হয়েছে। আর তোমার কি অবস্থা কও? হয়েছে? আরো আরো কান্দতে হইবে। কান্নাকাটি শেষ পটিতে, কান্নাকাটি শেষ করে এখন আমি ঝাড়ু দিতে লিগাইছি। এ পর্যায়ে বলমু যে সব আপুরা আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখো, সে আপুকে মন থেকে ধন্যবাদ জানাই। আর যারা আমার ভিডিওতে নতুন তাদেরকে ধন্যবাদ জানাই। এখন বলি, আমার প্রথম মেয়ের সাথে আমি আমার এই টয়লেট ট্রেনিংটা, আর পটি ট্রেনিংটা অনেক আলাদা এক্সপিরিয়েন্স করছি। কারণ ওরে সবাই মিলে চেষ্টা করছি, পরিবারের একসাথে ছিলাম দেশে, ওই সময় ওরে ট্রেনিং করাইছি। অনেক কষ্ট হয়েছে আমার, কারণ সময়ের আগেই সব কিছু ওরে শিখাই না চেষ্টা করছি তাই। আর দ্বিতীয় মেয়ের কালা আমার কষ্ট কম হয়েছে। আমি ওর ডাইপার থাকা অবস্থায় আমি ওর ট্রেনিং করাইছি। ওর আলহামদুলিল্লাহ অনেক অল্প সময়ের মধ্যে ও শিক্ষা ফেলাইছে। তাই এই তৃতীয়টারও এখন এইভাবে চেষ্টা করতেছি। আর মোহাম্মদও আলহামদুলিল্লাহ ডাইপার অবস্থায় আমি করছি, মানে আমি দ্বিতীয় মেয়ের কালা যেইভাবে চেষ্টা করছি ওইভাবেই ট্রেন করছি, ওইভাবে আমি আরও 2টা বাচ্চার সাথে করতেছি। আলহামদুলিল্লাহ প্রত্যেকটা বাচ্চা আলাদা হয়। আমাদের মায়েদের কাজ হয়েছে বাচ্চাদেরকে পুশ করা, বাচ্চাদেরকে একবার মাথার মধ্যে যদি বসাই দিতে পারি যে এটা তোমার দায়িত্ব, এটা তোমার কাজ, তোমারে করতে হবে, এটা যদি ও মাথায় বুঝা ফেলায় তাহলে মনে করেন ওর কষ্ট কম হয়, মানে ও এটা মাইনা নেয়। মোহাম্মদ এখানে নিজে নিজে টয়লেট যেয়ে বসে। এখন বাচ্চার ম্যাক্সিমাম আর টাইমটা আরম্ভ হয় হইলো 2 বছর থেকে। প্র্যাকটিস করাইতে করাইতে মনে করেন 6 বছর যাইয়া এই লং পিরিয়ড যায় বাচ্চার এই টয়লেটটা নিজে নিজে শেখা, নিজে নিজে পরিষ্কার করার, এই সব কিছু মিলাইয়া কমপ্লিট করতে অনেক লং টাইম এটা। তাই কোনো মাথায় প্যারা নেই না, আমি এমনি করে আলহামদুলিল্লাহ করে করতাছি। আমার ছেলে এখন অন্য আলী হেদার, ও 6 বছর 7 বছর হয়ে গেছে মাশাআল্লাহ, ও নিজেটা নিজে করতে পারে। মানে এটা বাচ্চাদেরকে মায়েরা যেরকম প্রত্যেকটা কাজে উৎসাহ দেয়, এভাবে করে উৎসাহ দিয়ে করতে হয়। আমিও চেষ্টা করছি এভাবে করতে লিগিয়া। আশা করি আপনাকে ভালো লাগবে আমার ভিডিওটা। আর ভালো লাগলে আমার ভিডিওটা একটা লাইক দিবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবা। আর আশা করি তোমরা বুঝতে পারছো, ভিডিওটা ছোটো তাই সংক্ষেপে বোঝানোর চেষ্টা করলাম। আমি ওদেরকে ডাইপার পরা অবস্থায় ট্রেন করছি, কারণ আমার কাছে এভাবে ইজি মনে হয়। আর ডাইপার খুলে দিয়ে দেখছি পুরা মনে করো অবস্থা খারাপ করে ফেলায়। নাইলে মনে করো তোমরা তো জানোই, পরে এগুলো ধুইতেই করতে অনেক সময় দরকার। তা আমার কাছে খুব অল্প সময় আমার সমস্ত কাজ, সমস্ত জায়গা দেখতে হয়। তাই আমি আমার কাজকে সুবিধা কিভাবে করব সেই জায়গা থেকে আমি এইভাবে করি। অগ অগ বিরক্ত হয় না, আমিও বিরক্ত হই না। যদি আমি বিরক্ত করে ফেলাই তাহলে এটা ওরা বয় হিসাবে নিবে, ওরা এটা আমার সাথে কোঅপারেট করবে না। আর বাচ্চা যদি কোঅপারেট না করে তুমি কোনো দিনও শিখাইতে পারবে না। ঠিক ওরকমই যেরকম বাচ্চা পৃথিবীতে আনার সময় মায়ের আর বাচ্চার দুজনেরই চেষ্টায় বাচ্চা কিন্তু পৃথিবীতে ভূমিষ্ঠ হয়, কেউ আমার কথা মাইন্ডে নিবা না। এই যে আমি দেখো চাদরটা বিছাই ফেলাইছি, ওই যে কান্না করতেছিল, অনেক কান্না করতেছিল, পরে আরে কোলে নিছি, আবারও বাকি ওডু করছি, 2-3 ধাপে করছি এই কাজটুকু। দেখো ময়লা কাপড় রেখে দিছি। ভালো থাকবা সবাই, আল্লাহ।